আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ পশ্চিমবঙ্গে আসছেন। শিলিগুড়িতে তিনি নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দেবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে রাইসিনা ডায়ালগের ফাঁকে একাধিক দেশের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ডিজিসিএ উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য যমুনা আন্তর্জাতিক বিমানবন্দর প্রাইভেট লিমিটেডকে এরোড্রাম লাইসেন্স দিয়েছে। নেপালের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী বলেন্দ্র সায়ের নেতৃত্বে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি জয়ের পথে এগিয়ে চলেছে। পশ্চিম এশিয়ার সংঘাতের আজ অষ্টম দিনেও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে ইরানের আক্রমণ ও পাল্টা আক্রমণ চলেছে। সরকার ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলকে অবিলম্বে টেলিভিশনের নিউজ চ্যানেলগুলির জন্য টিআরপি রেটিং 4 সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ভারতের লক্ষ্য সেন বার্মিংহামে অল ইংল্যান্ড ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ পশ্চিমবঙ্গ সফরে আসছেন। শিলিগুড়িতে তিনি নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দেবেন। রাষ্ট্রপতি ভবন সূত্রে জানা গেছে, বাগডোগরা বিমানবন্দরে অবতরণের পর শ্রীমতী মুর্মু সড়ক পথে যাবেন অনুষ্ঠানস্থল বিধাননগরের গোসাইপুর সংলগ্ন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ময়দানে। আন্তর্জাতিক সাঁওতাল পরিষদ আয়োজিত ওই সম্মেলনে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার পাশাপাশি রাষ্ট্রপতি শালগাছের চারাও রোপণ করে দেশকে বিশ্ব উষ্ণায়ন থেকে বাঁচানোর বার্তা দেবেন। আদিবাসী সমাজের আর্থসামাজিক ও বর্তমান পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনা হবে। সম্মেলনে দেশ বিদেশের 1200-র মতো প্রতিনিধির যোগদানের কথা। অনুষ্ঠান শেষে দুপুরে শ্রীমতী মুর্মু দিল্লি ফিরে যাবেন। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে শিলিগুড়ি ও সংলগ্ন বিধাননগর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে প্রায় 33,500 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে রয়েছে 18,300 কোটি টাকার দিল্লি মেট্রো প্রকল্পের কাজ, যার মধ্যে দীপালি চক থেকে মজলিস পার্ক পর্যন্ত প্রায় 9.5 কিলোমিটার দীর্ঘ ম্যাজেন্টা লাইন করিডোর এবং মজলিস পার্ক থেকে মৌজপুর বাবরপুর পর্যন্ত 12.3 কিলোমিটার দীর্ঘ পিঙ্ক লাইন করিডোরও রয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী দিল্লি মেট্রোর ফেজ 5-এর অধীনে 3টি নতুন করিডোরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, যার মোট দৈর্ঘ্য 16 কিলোমিটারের বেশি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ উত্তরাখণ্ডের হরিদ্বার সফর করবেন। একদিনের এই সফরে তিনি রাজ্যে বিজেপি সরকারের 4 বছর পূর্তিতে জন জন কি সরকার 4 সাল বেমিসাল শীর্ষক এক কর্মসূচিতে যোগ দেবেন। এই সময়কালে রাজ্য সরকারের একাধিক সাফল্য এবং রাজ্য স্তরে নতুন অপরাধ আইনের কার্যকর রূপায়ণের একটি প্রদর্শনীরও উদ্বোধন করবেন তিনি। উত্তরাখণ্ডের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করারও কথা তার। পশ্চিমবঙ্গে বিজেপির পরিবর্তন যাত্রায় অংশ নিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ রাজ্যে আসছেন। দলীয় সূত্রে জানা গেছে, দুপুরে কলকাতা বিমানবন্দরে পৌঁছে তিনি নিউ টাউনের একটি বেসরকারি হোটেল হয়ে হুগলির শ্রীরামপুরে যাবেন। সেখানে বেলা 3টে নাগাদ পরিবর্তন যাত্রার সূচনা করে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। আরেক কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীরও উত্তরবঙ্গে ফালাকাটায় পরিবর্তন যাত্রা ও জনসভায় উপস্থিত থাকার কথা। অন্যদিকে পরিবর্তন যাত্রা কর্মসূচির সমাপ্তিতে আগামী 14ই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসভায় বক্তব্য রাখবেন। এই উপলক্ষে আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভাস্থলে বিজেপির উদ্যোগে ভূমি পুজোর আয়োজন করা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে রাইসিনা ডায়ালগের ফাঁকে একাধিক দেশের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শ্রীলঙ্কা, ভুটান, মরিশাস, কেনিয়া, মাল্টা, সেশেলস এবং রাওয়ান্ডার বিদেশমন্ত্রীদের সঙ্গে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানান, শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বিজিত হেরাথের সঙ্গে কথাবার্তায় আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে উষ্ণ আলোচনা হয়েছে। ভিশন মহাসাগর এবং প্রতিবেশী প্রথম নীতিকেই দুপক্ষ গুরুত্ব দিচ্ছে। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং আগামীকাল 4 দিনের সফরে ব্রিটেন ও চিলি যাবেন। সেই সঙ্গে চলতি মাসের 8 থেকে 9 তারিখ পর্যন্ত লন্ডনে 26তম কমনওয়েলথ বিদেশ
মন্ত্রীদের বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি কমনওয়েলথ দিবস উদযাপনে ভারতীয় প্রতিনিধি দলেরও নেতৃত্ব দেবেন তিনি। অসামরিক বিমান চলাচল মহানির্দেশালয় ডিজিসিএ উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরের জেওয়ারে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য যমুনা আন্তর্জাতিক বিমানবন্দর প্রাইভেট লিমিটেডকে এরোড্রোম লাইসেন্স দিয়েছে। সমস্ত মরশুমেই সমানভাবে কার্যকর হিসেবে ওই বিমানবন্দরকে পাবলিক ইউজ ক্যাটাগরি বা জনগণের স্বার্থে ব্যবহারের লাইসেন্স প্রদান করা হয়েছে। প্রথম পর্যায়ে বিমানবন্দরে একটি রানওয়ে, একটি টার্মিনাল থাকবে। 1,20,00,000 যাত্রী সেখানে বছরে যাতায়াত করতে পারবেন। কাজ সম্পূর্ণ হওয়ার পর নয়ডা বিমানবন্দর দিয়ে বছরে 7 কোটি যাত্রী চলাচল করতে পারবেন। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু উত্তরপ্রদেশ সরকারকে অভিনন্দন জানিয়ে বলেছেন, জাতীয় রাজধানী অঞ্চল এবং পশ্চিম উত্তরপ্রদেশের উন্নয়নে এই নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। নেপালের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী বলেন্দ্র সায়ের নেতৃত্বে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি নিরঙ্কুশ জয়ের পথে এগিয়ে চলেছে। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুসারে 165 আসনের মধ্যে 28টি আসনের চূড়ান্ত ফল ঘোষিত। তার মধ্যে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি 20টি আসন পেয়েছে এবং 97টিতে এগিয়ে রয়েছে। নেপালি কংগ্রেস 5টি আসনে জিতেছে এবং 9টিতে এগিয়ে। অন্যদিকে ইউএমএল 1টি আসন পেয়েছে এবং 13টিতে এগিয়ে রয়েছে। নেপালি কমিউনিস্ট পার্টি 2টি আসনে জিতেছে, 10টিতে এগিয়ে। উল্লেখ্য, শ্রম সংস্কৃতি দল এগিয়ে রয়েছে 5টি আসনে। ভোট গণনা এখনও চলেছে। পশ্চিম এশিয়ার সংঘাতের আজ 8ম দিন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে ইরানের আকাশপথে আক্রমণ, ড্রোন হামলা এবং নৌবাহিনীর অভিযান ও পাল্টা অভিযান চলেছে। গত মাসের 28 তারিখ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হানায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ অন্য শীর্ষ নেতৃবৃন্দের মৃত্যুর পর কড়া জবাব দিচ্ছে ইরান। ওই অঞ্চলে একাধিক আরব দেশে থাকা মার্কিন সেনা ঘাঁটি এবং ইসরায়েলি পরিকাঠামো লক্ষ্য করে শুরু হয় ইরানের হামলা। ইসরায়েলও তেহরানের ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানের জন্য লেবাননের ওপরেও আঘাত এনেছে ইসরায়েল। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে কোনো রকম সমঝোতা বা চুক্তির সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে ইরানকে বিনা শর্তে আত্মসমর্পণ করতে বলেছেন তিনি। সমাজ মাধ্যমে এক বার্তায় ট্রাম্প বলেছেন, ধ্বংসের পথ থেকে সরিয়ে এনে ইরানকে অর্থনৈতিক দিক থেকে আরও বড়, উন্নত এবং আগের থেকে আরও শক্তিশালী করে তুলতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার সহযোগী দেশগুলি নিরন্তর চেষ্টা চালিয়ে যাবে। তবে সেক্ষেত্রে তাদের আত্মসমর্পণ করতে হবে। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেছেন, ইরানের আকাশপথ দখলের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমশ এগিয়ে চলেছে। অপারেশন ফিউরি 4 থেকে 6 সপ্তাহের মধ্যেই শেষ হবে বলে মনে করা হচ্ছে। ইরানকে নেতৃত্ব দিতে পারে এমন ব্যক্তির চিন্তাভাবনাও ওয়াশিংটন করছে বলে তিনি জানান। অন্যদিকে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার ফলে উদ্ভূত দ্বন্দ্বের নিরসনে বেশ কিছু দেশ মধ্যস্থতা করছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ক্রেমলিন জানিয়েছে, পুতিন ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে শোক ব্যক্ত করে চলতি উত্তেজনায় উদ্বেগ প্রকাশ করেন। চলতি যুদ্ধ পরিস্থিতিতে তেলের দাম 2023 সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ বেড়েছে। কাতারে ভারতীয় দূতাবাস পশ্চিম এশিয়া চলতি পরিস্থিতির মধ্যে থাকা ভারতীয় নাগরিকদের জন্য অতিরিক্ত কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করেছে। এগুলি হল 97455647502, 97455362508 এবং 97455384683। সমাজ মাধ্যমে এক বার্তায় দূতাবাস জানিয়েছে, 7 দিন 24 ঘন্টায় নম্বরগুলি খোলা থাকবে। সরকার ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বা শ্রোতাদের সম্প্রচার সংক্রান্ত গবেষণা পরিষদ বার্ককে অবিলম্বে টেলিভিশনের নিউজ চ্যানেলগুলির জন্য টিআরপি রেটিং 4 সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। অবিলম্বে এই নির্দেশিকা কার্যকর করতেও বলা হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রকের এই নির্দেশিকায় বলা হয়েছে, কয়েকটি টেলিভিশন চ্যানেল ইসরায়েল ইরান সংঘর্ষের মধ্যে অনাবশ্যক এমন কিছু খবর প্রচার করছে যা পুরোপুরি জল্পনা ভিত্তিক এবং উত্তেজনাকর, যার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে।
ভারত কেরালার কোচিতে ইরানের একটি জাহাজ জরুরি ভিত্তিতে নোঙরের অনুমতি দিয়েছে। ওই জাহাজের 183 জন ক্রু সদস্যের বাসস্থানেরও বন্দোবস্ত করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা ও ভারতের মধ্যে যাত্রীবাহী পণ্য এবং চার্টার্ড বিমান চলাচলের জন্য একটি সংশোধিত বৈদেশিক উড়ান পরিষেবার অনুমতি দিয়েছে। মার্কিন পরিবহন দপ্তর এই মর্মে চলতি সপ্তাহে একটি চূড়ান্ত নির্দেশিকা প্রকাশ করে। ভারতের ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন বার্মিংহামে অল ইংল্যান্ড ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। গত রাতে কোয়ার্টার ফাইনালে লক্ষ্য সেন চীনের লি শিফেংকে 21-13, 21-16 পরাজিত করেন। আইএসএল ফুটবলে আজ মোহামেডান স্পোর্টিং বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু বিকেল 5টায়। খবর আপাতত এ পর্যন্তই। পরের খবর 10টা বেজে 10 মিনিটে।